5 বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব আল হাসান। 2019 সালের পর আন্তর্জাতিক ঘরোয়া টি-20 কিংবা ওয়ানডে কোনো পর্যায়ে 3 অঙ্ক স্পর্শ করতে পারেননি টাইগার অলরাউন্ডার। অবশেষে ঘুচল সেই আক্ষেপ। শুক্রবার বিকেএসপিতে ডিপিএল এ 73 বলে ঝড়ের বেগে শতক তুলে নেন সাকিব। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। ঢাকা প্রিমিয়ার লিগে সাকিবের অনবদ্য সেঞ্চুরি, কিন্তু নেই কোনো সেলিব্রেশন। হয়তো সেঞ্চুরির চাইতো বড় ক্ষুধা মিস্টার 75-এর। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে শান্ত লিটনরা যখন চট্টগ্রামে, সাকিব তখন খোশ আড্ডায় মেতে উঠলেন বিকেএসপিতে। কখনো সতীর্থদের সঙ্গে তো কখনো প্রিয় শিষ্য সালাউদ্দিনের সঙ্গে। কি নিয়ে এত খুশি টাইগার অলরাউন্ডার? কারণটা জানা না গেল বিশ্বকাপের আগে সাকিব যে চিলমুড়ে, এটাই এখন সবচেয়ে স্বস্তির খবর। মাঠের বাইরে হাসি খুশি থাকলেও 22 গজে বড্ড সিরিয়াস টাইগার অলরাউন্ডার। হাসি কেড়ে নিয়েছেন গাজী গ্রুপের বোলারদের। বল পিটিয়ে কখনো পাঠিয়েছেন কলা গাছের বাগানে, তো কখনো বাউন্ডারি ছাড়া করেছেন ডাগ আউটের ওপর দিয়ে। বিকেএসপিতে এদিন যেন 50 ওভারের ক্রিকেটে টি-20 বিশ্বকাপে ড্রেস রিহার্সালটাই ছেড়ে নিলেন সাকিব। 7 ছক্কা 8 চারে 136 স্ট্রাইক রেটে 73 বলে তুলে নেন নজরকার এক সেঞ্চুরি। সেঞ্চুরি করে ইনিংস লম্বা করতে পারেননি টাইগার অলরাউন্ডার। 79 বলে 107 রান করে থামেন সাকিব। টি-20 বিশ্বকাপের আগে তার এমন মারকুটে ব্যাটিং নিঃসন্দেহে আত্মবিশ্বাসী করে তুলবে টাইগারদের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3টি টি-20 ম্যাচ না খেলে ডিপিএলে 2টি ম্যাচ খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। টি-20 বিশ্বকাপের আগে যেখানে সবাই ঝুঁকছে শর্টার ফরম্যাটে, সেখানে কেন সাকিব বেছে নিলেন 50 ওভারের ক্রিকেট? এর একটাই কারণ, ডিপিএলে তিনি লম্বা সময় ধরে ব্যাটিং করতে পারবেন। বিশ্বকাপের আগে নিজের ব্যাটিংটা ঝালিয়ে নিতে এর চাইতে আর ভালো কোনো অপশন তার কাছে মনে হয়নি। দিন শেষে সাকিব তার পরিকল্পনায় সফল। প্রথম ম্যাচে 49 আর আজকের ম্যাচে অনবদ্য সেঞ্চুরি। সাকিব যা করেন বুঝে শুনেই করেন। বিশ্বকাপের আগে ডিপিএল তার পরিকল্পনার বড় একটা অংশ জুড়ে ছিল, সেটাই 22 গজে প্রমাণ করলেন টাইগার অলরাউন্ডার। মাহমুদুল হাসান সজীব, 71, বিকেএসপি, সাভার।